ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার সেশন। আজকে আমরা ম্যাথ বইয়ের যে পুরো বইটি সমাধান কোর্স, সেই কোর্সটির 9 নম্বর ক্লাস আলোচনা করব। 9 নম্বর ক্লাসটিতে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ 3টি অঙ্ক থাকবে। আমরা চেষ্টা করছি প্রত্যেকটি পর্বে 3টি করে অঙ্ক রাখার জন্য, কেননা যদি এর বেশি অঙ্ক রাখা হয় তাহলে ভিডিওটির লেন্থ অনেক বড় হবে। তোমরা এই ধারাবাহিকতা বজায় রাখলে দৈনিক 3টি করে অঙ্ক প্র্যাকটিস করলে তোমাদের অঙ্ক বই আশা করি 75টি ক্লাসের মাধ্যমে শেষ করতে পারবো। এর জন্য যে 3টি অঙ্ক রেখেছি, একটি হলো জালাল সাহেব, আরেকটি হলো ফরিদা এবং ফাতেমার বেতন, আরেকটি হলো রাজু এবং রনি। এই 3টি অঙ্ক যা তোমাদের 3-এর আজকের আলোচনা 7, 8, 9 এই 3টি টেকনিকে সহজভাবে আমরা অঙ্ক শিখব। সেই সহজভাবে অঙ্ক শেখার জন্য যে কাজটি করতে হবে, তোমাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং ভিডিওটিতে একটি লাইক দিবে। আর যদি তোমাদের কোনো পছন্দের টপিকস থাকে অথবা সমস্যা থাকে গণিতে বুঝতে, তাহলে অবশ্যই কমেন্টস করবে। যেখানে সাহেব একজন ব্যক্তি যার মাসিক বেতন 8,765 টাকা। এটা আপনার আমার বেতনও হতে পারে। বইটি অনেক, যেটা তার মাসিক আয়, বেতনটা হলো তার আয়। এই আয় থেকেই সে কি করে, তার ব্যয়গুলো মিটায়। এবার এখানে দুটি ব্যয় দিয়েছে, একটি হলো মেজর বাসা ভাড়া, বাড়ি ভাড়ার ব্যয়টি, আরেকটি ব্যয় দিয়েছে যা সে আদার্স অন্যান্য কাজ করে সেই ব্যয়গুলো দিয়েছে। তো এই দুটি ব্যয়ের পরে অবশিষ্ট যে টাকাটি থাকে সেই টাকাটি জমা করে, জালাল সাহেব সঞ্চয় করে। সেই সঞ্চয় সে 8 মাসে কত টাকা করবে, এটাই তোমাদের কাছে জানতে চেয়েছে। চলতে হবে। নাম্বার 1, জালাল সাহেবের বেতন কত? 1 নাম্বার। নাম্বার 2, তার যে দুটি খরচ আছে সেই খরচের অ্যামাউন্ট কি কি? একটা হলো বাড়ি ভাড়া আর একটা হলো পারিবারিক খরচ। সে কত টাকা সঞ্চয় করে এটা আমরা বের করব 1 মাসে। আর আমাদের কাছে জানতে চেয়েছে 8 মাসে সঞ্চয় কত। এখানেও একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হলো 8 মাসে না চেয়ে 1 বছরেরটা জানতে চেতে পারে, 6 মাসে কত জমা করে জানতে চাইতে পারে, তারপরে অন্য কোনো সময়ও উল্লেখ করতে পারে। আমাদের জন্য অঙ্কটি বুঝি। চলো আমরা অঙ্কটি কিভাবে বুঝবো। প্রথমেই আমাদের যে কাজটি করতে হবে, জালাল সাহেবের যে দুটি খরচ আছে এই খরচ দুটিকে যোগ করতে হবে। তারপরে জালাল সাহেবের মাসিক বেতন থেকে এই খরচটিকে বাদ দিতে হবে। তাহলেই জালাল সাহেবের 1 মাসে জমা করা টাকা আমরা জানতে পারবো। চলো আমরা বোর্ডে চলে যাই। 7 নম্বর অঙ্কটায় লিখব জালাল সাহেব বাড়ি ভাড়া দেন, বাড়ি ভাড়া দেন প্রতি মাসে 3,225 টাকা। এবং জালাল সাহেব অন্যান্য খরচ বা পারিবারিক খরচ কত করেন? অন্যান্য খরচ করে বা পারিবারিক খরচ করে, যেটা 4,850 টাকা। এই টাকাটা তিনি খরচ করে। তাহলে জালাল সাহেবের মোট খরচ কত এটা বের করতে হবে। তাহলে 1 মাসে মোট খরচ কত টাকা? 1,075 টাকা জালাল সাহেবের 1 মাসের খরচ। এবার জালাল সাহেবের 1 মাসের আয় কত? 1 মাসে আয় করেন, মানে আয় কোনটা বলতে পারেন? বেতন পায়, তো বেতন পায় 8,765 টাকা। আর এই যে খরচটা 1 মাসে খরচ করেন কত? 8,075 টাকা। তাহলে বাকি টাকাটাই কিন্তু তিনি কি করেন? সঞ্চয় করেন। তাহলে 1 মাসে জমা করেন কত টাকা? 1 মাসে তিনি জমা করেন, 1 মাসে জমা করবে কত? 5 5 0, 27 কত হলে 16 হবে, 9 হাতে 1, এখানে হবে 6। তার মানে জালাল সাহেব 1 মাসে 690 টাকা জমা করেন। তো জালাল সাহেবের 8 মাসের জমা কত হবে? তাহলে আমরা কি করব? আমরা অবশ্যই এই টাকাটাকে 8 দিয়ে গুণ করব। 8 দিয়ে গুণ করলে আমরা বলতে পারবো যে জালাল সাহেব 8 মাসে কত টাকা জমা করেন। চলো আমরা লিখব 8 মাসে জমা করেন
690 গুণ 8 টাকা। 8 শূন্য গুণে 0, 8 নং 72-এর 2, হাতে হলো 7, 6 48 আর 7 কত হলো 55। তাহলে এই জমা করে কত টাকা? জমা করে 5520 টাকা। আশা করি তোমরা অঙ্কটি খুব সহজেই বুঝতে পেরেছো। যদি বুঝে থাকো কমেন্টস করে বলো তো তুমি বুঝেছো কিনা। এবার আমরা আজকের আলোচনার 2 নম্বর অঙ্ক, যেটা তোমাদের বইয়ের 8 নম্বর অঙ্ক, সেটা করব। 8 নম্বর এবং 9 নম্বর অঙ্কটি অনেকটা একই নিয়মের। তো আমরা যদি ভালো করে 8 নম্বর অঙ্কটি বুঝতে পারি তাহলে 9 নম্বর অঙ্কটি আমাদের জন্য বোঝা সহজ হবে। তো 8 নম্বর অঙ্কটি কিভাবে বুঝবো একটু খেয়াল করি। তোমাদের ফরিদা এবং ফাতেমা দুজন ব্যক্তি, একজন ফরিদা একজন ফাতেমা, এই দুজন ব্যক্তির একত্রে বেতন বলে দিয়েছে। দুজন ব্যক্তির একত্রে বেতন হলো 19,950 টাকা। এর ভিতরে একজনের বেতন কিছু টাকা বেশি আর একজনের বেতন কিছু টাকা কম। এবার আমাদের বের করতে হবে কার বেতন কত। তবে ওরা কিন্তু বলে দিয়েছে কার বেতন বেশি এবং কত টাকা বেশি সেটা আমরা দেখি। বলেছে ফাতেমার বেতন 2,450 টাকা কি বেশি। ফাতেমার বেতন ফরিদার থেকে 2,450 টাকা বেশি। সো আমাদের এখানে যে কাজটি করতে হবে, এই যে বেশি টাকাটা দুজনের বেতন থেকে এই বেশি টাকাটা আমরা বাদ দিব। যদি বাদ দেই তাহলে যে টাকাটা থাকবে সেই টাকাটা কিন্তু যার যে কম টাকা আছে, খেয়াল করবে, যার কম টাকা আছে সেই কম টাকার দ্বিগুণ টাকা, কম টাকার দ্বিগুণ, মানে ওই টাকাটা সমানভাবে ফরিদা এবং ফাতেমা দুজনেই পাবে। দেন আমরা যখন দুজনের সমান টাকা বের করতে পারবো, তারপরে যে টাকাটা কম আছে সেই টাকাটা আমরা ফাতেমার টাকার সাথে যোগ করে দিব। যোগ করে দিলেই আমরা কিন্তু দুজনের টাকা বের করতে পারবো। এই অঙ্কটি আরও একটি ভাবে বের করা যায়। যদি আমরা এই যে টাকাটা ফাতেমার বেশি সেই টাকাটা দুজনের একত্রের টাকার সাথে যোগ করে দেই, যোগ করে দিলে যে টাকাটা হবে সেটা কিন্তু ফাতেমার টাকার দ্বিগুণ হবে। তার মানে বড় জনারটা বের হবে। তাহলে এই যে যোগ করার কারণে পরবর্তীতে আমরা ফরিদার টাকা বের করার সময় এই ফাতেমার টাকা থেকে যে টাকা ফাতেমার বেশি সেই টাকাটা বিয়োগ করতে হবে। বিয়োগ করলেই আমরা ফরিদার টাকাও বের করতে পারবো। তাহলে দেখা যাচ্ছে এই দুজনের একত্রের টাকার সাথে যে টাকাটা ফাতেমার বেশি সেই টাকাটা যোগ করেও করা যাবে, বিয়োগ করেও করা যাবে। যদি আমরা বিয়োগ করে করি তাহলে আমরা যার কম তার দ্বিগুণ, আর যদি আমরা যোগ করে করি তাহলে যার বেশি তার দ্বিগুণ। আমরা যে কোনো একটা পদ্ধতি ফলো করব। দুটো পদ্ধতিতেই আমরা মূলত ফাতেমা এবং ফরিদার টাকা বের করতে পারবো। চলো আমরা বিয়োগের মাধ্যমেই করি। প্রথমে লিখতে হবে ফাতেমা ও ফরিদার বেতন একত্রে 19,950 টাকা। 19,950 টাকা। এবার ফাতেমার বেতন বেশি 2,450 টাকা। এই বেশি টাকা থেকে আমরা চাইলে যোগও করতে পারি, চাইলে বিয়োগও করতে পারি। আমরা বিয়োগ করব। এখন নিচে যেটা বের হবে সেটা লিখতে হবে ফরিদার টাকার দ্বিগুণ। ফরিদার টাকার দ্বিগুণ, তাহলে দ্বিগুণ হলে কত আসবে? আমরা একটু বিয়োগ করি। 4 আছে কত? 9 হবে 5, হাতে কত? 1 নাই। 2 আছে কত হলে 9 হবে 7, হাতে কিছু নেই, 1-এর 1। তার মানে ফরিদার টাকার দ্বিগুণ হলো 17,500 টাকা। এই টাকা দিয়ে আমরা এবার ফরিদার টাকাটাকে বের করি। সুতরাং ফরিদার বেতন 17,500 ভাগ 2। কেন 2? কারণ
দ্বিগুণ বলেছি, তার মানে 2 গুণের অর্ধেক তার টাকা। তাহলে আমরা এটাকে একটু ভাগ করে দেখি। 17,500-কে 8, 8 দুগুণে 16, 1 5, 7 দুগুণে 14, 1 0, 5 দুগুণে 10, উপর থেকে 0, রেজাল্টও 0। তাহলে এখানে আসবে কত? 8,750 টাকা। হ্যাঁ বন্ধুরা, তোমরা কিন্তু আবার এখানে 0 রাখার কারণে তোমরা কিন্তু 875 লেখো না। 875 লিখলে কিন্তু অঙ্ক হবে না। এই উপর থেকে যখন 0 নিচে নামাবে, এরপরে যদি ভাগ না করা যায় তাহলে রেজাল্টে কিন্তু একটি 0 আনতে হবে। এটা ভাগের আলোচনায় আমরা করেছি, তোমরা চাইলে ভাগের পর্ব দেখে নিতে পারো। এবার টাকা পেয়ে গেলাম, তাহলে এবার আমাদের কি করতে হবে? ফাতেমার টাকা বের করতে হবে। ফাতেমার বেতন, এই যে 8,750, এটার থেকে ফাতেমার বেতন বেশি ছিল কিন্তু 2,450 টাকা। এই 2,450 টাকা এই টাকাটার সাথে আমরা যোগ করে ফেলবো। তাহলে 0, 5 5 10 0, হাতে 1, 4 আর 1 5, 7 5 7 5 12 2, 12 2, হাতে 1, 8 আর 1 9, আর 2 11। তার মানে ফাতেমার বেতন 11,200 টাকা। তাহলে আমরা দেখলাম ফাতেমার বেতন বের হলো 11,200 টাকা, আর ফরিদার বেতন বের হলো 8,750 টাকা। আমরা দুজনের উত্তরই কিন্তু বের করতে পারলাম। এবার আমরা পরবর্তী অঙ্কটি আলোচনা করব। যারা এই 8 নম্বর অঙ্কটি বুঝেছো তারা কিন্তু 9 নম্বর অঙ্কটি পারবে। কিভাবে পারবে আমি সেটা নিয়ে কথা বলছি। এখানে আমরা 8 নম্বর অঙ্কে টাকা করেছি, কিন্তু 9 নম্বর অঙ্কে টাকা নেই, একটি ফল দেয়া আছে, লিচু দেয়া আছে। রাজু এবং রনির একত্রে লিচু আছে 690টি। এর মধ্যে একজনের লিচু কি আছে? অন্যজনার থেকে কম আছে। একটু আগে দেখেছি বেতনের ক্ষেত্রে একজনের বেতন বেশি আছে, তো এখন দেখতে পাচ্ছি একজনের লিচু কম আছে। বেতন পরিবর্তিত হয়ে এখানে লিচু চলে এসেছে। আমরা কিন্তু ফর্মুলা একই অবলম্বন করব। চাইলে আগে যোগ করতে পারি, চাইলে আগে বিয়োগ করতে পারি। যেটাই করি না কেন, আগে যদি যোগ করি পরবর্তীতে বিয়োগ করতে হবে, আর আগে যদি বিয়োগ করি পরবর্তীতে যোগ করতে হবে। চলো এই অঙ্কটিও সমাধান করি। রাজু এবং রনির লিচু আছে একত্রে 690টি। এখানে রনির কম আছে, তাহলে রনির লিচু কম আছে 86টি। যদি রনির লিচু কম থাকে তাহলে যে লিচু রনিরটা বাদ দিলে থাকবে সেটাই, আমরা আবারও বলছি, বিয়োগ করলে যার কম তার দ্বিগুণ, আর যোগ করলে যার বেশি তার দ্বিগুণ। তাহলে এখানে রনির কম, সুতরাং রনির লিচুর দ্বিগুণ। এটা থেকে এটা আমরা বিয়োগ করি যদি, তাহলে 604টি আসে। তাহলে আমরা এবার রনির লিচু সংখ্যা বের করব। রনির লিচু আছে, এই 604কে আমরা 2 দিয়ে ভাগ করব, ভাগ করলে রেজাল্ট আসবে 302টি। তাহলে রনির লিচু আমরা পেয়ে গেলাম। এবার আমরা রাজুর লিচু বের করব। সুতরাং রাজুর লিচু আছে, এই 302 এর সাথে যে লিচুটি রনির কম ছিল সেটিকে যোগ করে দিব। তাহলে এই যে 388টি লিচু হবে রাজুর। তাহলে রাজুর লিচু সংখ্যা 388টি এবং রনির লিচু সংখ্যা 302টি। আমাদের প্রশ্ন বুঝে দেখতে হবে প্রশ্নের ভিতরে কার সংখ্যা কম কার সংখ্যা বেশি চেয়েছে, সেই অনুযায়ী আমাদের রেজাল্টটা কিন্তু খেয়াল করতে হবে। এখানে তোমরা যারা স্টুডেন্ট তারা যেটা ভুল করো সেটা হলো রনির লিচুর সংখ্যা রাজুর এবং রাজুরটা রনির লিখে ফেলো, যেটা করা যাবে না। তোমরা নিশ্চয়ই অঙ্কগুলো বুঝতে পেরেছো। আজকের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবে না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। যারা ইতিমধ্যে করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তাদেরকে অনুরোধ করব ভিডিওটি শেয়ার করে দেওয়ার জন্য। তোমার ফেসবুক আইডিতে,
তোমার যে কোনো ইনস্টাগ্রামে, তোমার যে কোনো সোশ্যাল প্ল্যাটফর্মে ভিডিওটিকে শেয়ার করে দিতে পারো, অন্যকে দেখার সুযোগ করে দিতে পারো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে, আল্লাহ হাফেজ।